স্কুলে ছাত্র সেটা আরো আমাদের প্রধান প্রকৌশলী জনাব খলিলুর রহমান সাহেব এলজিডি প্রধান প্রকৌশলী খলিলুর রহমান সাহেব এই স্কুলের ছাত্র। আরো অনেক কিছু মানুষ আছে এই স্কুলের ছাত্র। গোলাম মোস্তফা সাহেব এই স্কুলের ছাত্র। স্যার তৎকালীন সময় তো জমিদাররা আসলে অন্য কাউরে শিক্ষিত বা সমাজের নেতৃত্ব দেওয়ার মতন তারা চাইতো না, কিন্তু তারা কি মনে করে এই 90 সালে 1900 সালে আর কি এই শিক্ষার ইয়েটা স্থাপন করলো, মানে যেহেতু আপনি এটার ছাত্র ছিলেন আর কি, মানে আপনার কোনো ধারণা থাকলে। এই যে জমিদার বাড়ি এটা ছিল ব্যতিক্রম লোক, তারা সবসময় বিভিন্ন সেবামূলক কাজকাম করছে এবং সমাজে বিভিন্ন কাজকর্মে তারা সহযোগিতা করছে। এদেশের মানুষ শিক্ষিত হোক এই এই লক্ষ্যে তারা এই বিষ্ণু স্কুলটা স্থাপিত করে। এই এলাকাটা খুব প্রভাবশালী ছিল। এখানে হিন্দু একটা পাড়া ছিল, বিরাট পাড়া, তারা এখানে বসবাস করতো এবং এখানে অনেক লোকজন চলাফেরা করতো এবং অনেক লোকের সমাগম ছিল। বর্তমানে হিন্দুরা এখানে নাই, তারা বিভিন্ন জায়গায় চলে গেছে, কিছু লোক ভারতে গেছে, কিছু লোক মকসুদ গেছে, বিভিন্ন জায়গায় তারা ব্যবসা বাণিজ্য চলে গেছে। এই জন্য বর্তমানে এই স্কুলে অনেকটা নিজস্থানীয় অবস্থা। হ্যাঁ, যিনি কথা বলছিলেন উনি হচ্ছে আমাদের সম্মান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সম্মানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, এবং তিনি ব্যক্তিগত জীবন আমাদের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনাম সম্মানীয় ইউনিয়নে বরাবরই আছে। এখানে রেজাল্ট বলেন, রেজাল্টের দিক দিয়েও আছে, তারপরে সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা বলেন, এটার দিক দিয়েও আছে। আমাদের ছাত্রছাত্রীরা আগায় আছে। তো প্রথমে আমি পড়াশোনার কথা বলি যে আমাদের এখানে সে প্রাচীন আমল থেকে, যেহেতু এটা একটা অনেক প্রাচীনতম বিদ্যালয়, বিশেষ করে এটা হচ্ছে 1900 সালে খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত। এখানে অনেক ছাত্রই এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে। তো এবং আমাদের যে ইঞ্জিনিয়ার স্যার ছিল যে গত বছর, হ্যাঁ, খলিলুর রহমান ইঞ্জিনিয়ার, তিনিও এই বিদ্যালয়ের ছাত্র। তারপরে এখন আছে ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান গ্যাসের ইয়েতে, উনিও এই বিদ্যালয়ের ছাত্র এবং উনিও বৃত্তি পাওয়ার ছাত্র। তারপরে 2015 সালে আমাদের বিদ্যালয় থেকে একটি বাচ্চা বৃত্তি পেয়েছিল। তারপরে আমাদের স্কুলের শিক্ষক ছিল মুর্শিদ আক্তার, উনিও আমাদের এখান থেকে বৃত্তি পাওয়া ছাত্রী এবং আমাদের স্কুলে পড়াশোনা শেষ করে শিক্ষকতার কাজে নিয়োজিত ছিলেন। এখন অবশ্য চাকরিজনিত কারণে উনি বিদ্যালয় পরিবর্তন করে সম্মানীয় বিদ্যালয়ে আছেন। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম আপনাকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য। আরেকটা কথা বলি যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের দিক দিয়ে আমার বিদ্যালয় বরাবরই আগায় এবং এটার জন্য আমি গর্বিত। প্রতি বছরই আমাদের যে ইউনিয়ন পর্যায়ের খেলা আছে, কাপাসিয়া উপজেলায় যে 11টা ইউনিয়ন আছে, প্রত্যেকটা ইউনিয়নেরই সরকারিভাবে জাতীয় পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওইটা প্রথমে হচ্ছে বিদ্যালয় পর্যায়ে, তারপর ইউনিয়ন পর্যায়ে, তারপর হচ্ছে উপজেলা পর্যায়ে, তারপর জাতীয় পর্যায়ে। তো এই দিক দিয়ে বলবো যে আমার বাচ্চারা প্রতি বছরই ইউনিয়ন থেকে এই বছর মনে হয় 25টার মতো পুরস্কার আনছে এবং আমরা 8টি ইভেন্টে, শুধুমাত্র যারা ইউনিয়নে ফার্স্ট হয় তারাই কেবলমাত্র উপজেলাতে অংশগ্রহণ করতে পারে। এবং আমার 8টা বাচ্চা নিয়ে এবার আমি কাপাসিয়া উপজেলায় গিয়েছিলাম এবং সেখান থেকেও আমার বাচ্চারা 2টা ইভেন্টে ফার্স্ট হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে এবং আমরা জেলা পর্যায়ের জন্য অপেক্ষা করতেছি। আর এমনিতেও আমার বাচ্চারা নাচ গানে, বিশেষ আমি সহকারী শিক্ষক হাবিবুর রহমান, বিশ্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের প্রাকৃতিক পরিবেশ, আমাদের স্কুলটা খুব সুন্দর, মানে চারদিকে গাছে ঢাকা, কলা বাগানে ঢাকা, এবং আমাদের বিদ্যালয়ে খেলাধুলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা ইউনিয়ন পর্যায়ে এগিয়ে আছি। এবছর আমরা আন্তঃপ্রাথমিক ফুটবল টুর্নামেন্টে আমরা ইউনিয়নে ফার্স্ট হয়ে আমরা কাপাসিয়া 2টা দলকে হারিয়ে আমরা সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছি। সেমিফাইনাল পর্যন্ত আমরা খেলে এসেছি।